আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আমি রেগুলার যেভাবে রান্না করে থাকি আজকে সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আর দেশি মুরগি আলু দিয়ে এইভাবে ঝোলটাই অনেক বেশি মজার হয়। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে আসি। আজকে রান্নার জন্য আমি এখানে নিয়েছি একটা দেশি মুরগি। আর আমি দেশি মুরগির পুরো স্কিন সহ রান্না করব। দেশি মুরগির স্কিন সহ রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। আর যেহেতু এটা ঘরের পালা মুরগি আর এটার টেস্ট কিন্তু আরো বেশি মজার হয়। আমি এইভাবে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মাংসটা কেটে নিতে পারেন। আর এই মুরগিটা কাটার পরও কিন্তু 1 কেজি পরিমাণের মাংস ছিল। যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, এখানে 5 থেকে 6টা আলু নিয়ে আমি এভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু নিয়ে কেটে নেবেন। আর এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের মতো তেল। আমি রান্না করার আগে আলুটাকে ভেজে নিব, তার জন্য আমি প্রথমে তেলটা দিয়ে তেল গরম করে আলুগুলো দিয়ে নিচ্ছি। মাংস রান্নার আগে আলুগুলো যদি এইভাবে ভেজে রান্না করেন তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি মজার হয়। আমি কিছু লবণ আর কিছু হলুদ দিয়ে এখন হাই হিটে আলুগুলো 5 মিনিটের মতো ভেজে নিব। আলু দিয়ে যে কোনো মাংস রান্নার আগে আলুগুলো যদি এইভাবে ভেজে রান্না করেন তাহলে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর ঠিক এইভাবে 5 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পরে হাই হিটে আমি আলুগুলো তুলে নিচ্ছি। 5 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর চুলা রাসটা হাই হিটে দিয়ে ভেজে নেবেন। সেম তেলেই আমি রান্নাটা করে নিব। আর তার জন্য প্রথমে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর সেই তেলেই আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। একদম ব্রাউন করে ভাজবো না, 4-5 মিনিট ভাজার পর যে কালার আসবে সেই কালার থাকা অবস্থায় আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন পেঁয়াজের সাথে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট। যেহেতু আমি আলু দিয়ে মাংসের ঝোলটা রান্না করব তার জন্য পেঁয়াজ পেস্ট দিলে একটু ঘন হয় আর খেতেও ভালো হয়। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন সবকিছু দিয়ে আমি 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। আর তার মধ্যে কিছু মশলা অ্যাড করব। রয়েছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখানে রয়েছে হাফ চামচ রেগুলার যে মরিচের গুঁড়ো আর রয়েছে হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। দুটা মিলিয়ে আমি 1 টেবিল চামচ ইউজ করেছি। জাল কেউ কম চাইলে অবশ্যই আপনারা জালটা কম দিবেন। কাশ্মীরি মরিচের গুঁড়োটা না থাকলে সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মশলা মিশানো হয়ে গেলে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের জন্য। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন তেলটা উপরে একদম বেশি আসছে। আপনারা বুঝতে পারবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি কিন্তু মুরগিটা দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু যে কোনো মুরগি দিয়ে এই রান্নাটা করতে পারেন। ব্রয়লার মুরগি, সোনালী বা লেয়ার যে মুরগিগুলো পাওয়া যায় সেই মুরগি দিয়েও কিন্তু সেম রান্নাটাই করতে পারেন। সেম ভাবে আপনারা শুধু মুরগির মাংসটা চেঞ্জ করে এই সেম প্রসেসে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তারপর মশলার সাথে খুব ভালো করে আমি এই মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিব, মাংস থেকে যেন পানিটা বের হতে পারে। আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়। আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষানোর চেষ্টা করব। আমি খুব ভালো করে আবারও মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আর ঠিক তখনই আলুগুলো দিয়ে দিবেন। আর আলুগুলো দিয়ে মাংসের সাথে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে এখন আমি মাংসটাকে পুরোপুরি কষিয়ে নিব আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে। আর এভাবে ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিটের জন্য আলুর সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তাহলে মাংস, আলু আর মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। আর এখন ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 3 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা কতটুকু পরিমাণ ঝোল খাবেন বা রাখবেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা অ্যাড করবেন। যেহেতু কষানো অবস্থায় 40% মতো আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলুটা যেহেতু ভাজা ছিল, আলুটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর দেশি মুরগিটাও সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর তার জন্য আমি ঝোলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি মুরগিটাকে ঠিক 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে তারপরে কিন্তু রান্নাটা করে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। ঠিক 30 মিনিট রান্না করে নিলে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে।
আমার রান্না কিন্তু শেষের দিকে। আর আমার আলু দিয়ে দেশি মুরগির ঝোল এরকম খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কাছে কি রকম লাগে প্লিজ জানাবেন। আর একদম ফিনিশিং এ আমি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে রয়েছে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। জিরে ভাজার সাথে আমি গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর তারপরে আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দমে দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এইভাবে রান্না করে আপনারা গরম গরম পরিবেশন করে নিতে পারেন। আর এই রান্নাটা আপনারা পোলাও, ভাত, পরোটা, রুটি সবকিছুর সাথে খেতে পারবেন, আর সবকিছুর সাথে কিন্তু দারুণ লাগে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ঝোলের ঘনত্বটা কিরকম হয়েছিল আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু কিন্তু পাতলা রাখতে পারেন ঝোলের পরিমাণটা, আমি একটু মাঝামাঝি রেখেছি ঘনত্বটা। আর এভাবেই খেতেই কিন্তু দারুণ লাগে। পোলাওর সাথে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।